আসসালামু আলাইকুম, আমি আদিব বিন ইকবাল অধ্যয়নরত আছি বুয়েট সিএসসি ডিপার্টমেন্টে। তো আজকে তোমাদেরকে আমি একটা কঠিন ম্যাথ, মানে টিপিক্যালি যেটা কঠিন মনে হয়, এটাকে একটা ডিফারেন্টভাবে সলভ করানোর চেষ্টা করব, একটা ইজিয়ার ওয়েতে। এবং সেই সাথে তোমাদের একটা জিনিস বোঝানোর চেষ্টা করব, সেটা হচ্ছে অনেক ম্যাথ দেখে অনেক কঠিন মনে হতে পারে, বাট ওটাকে তুমি যদি একটু ডিফারেন্ট ওয়েতে অ্যাপ্রোচ করো, তাহলে এটা অনেকটা ইজিভাবে সলভ করা যায়। সো আমাদের আজকের ম্যাথটা হলো গিয়ে ইন্টিগ্রেশন রুট ওভার 10x dx। এটা তোমাদের বইয়ের একটা ম্যাথ এবং এটার টিপিক্যাল সলভ যেটা, মানে সবাই যেভাবে করায় আর কি, সেটা হচ্ছে আমরা রুট ওভার 10x এর রুটটা সরানোর জন্য 10x ইকুয়ালস টু জেড স্কোয়ার ধরে নেব, দেন ওটা বসায় টিপিক্যালি এভাবে সলভ হয়। আর এখানে এই যে দুইটা পার্ট আসে, মূলত এটার দুইটা আলাদা দুইটা ম্যাথ এবং দুইটাই খুব বড় বড় ম্যাথ। সো এই দুইটা তোমাকে একটার মধ্যে করতে হয়। সো এইখানে চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে কম স্পেসে করা। যেহেতু তোমরা জানো বইয়েতে একটা ম্যাথ করার জন্য তোমরা প্রায় হাফ পেজের মতো জায়গা পাও, অ্যান্ড এই ম্যাথটা আসলে এই ওয়েতে হাফ পেজে করাটা অনেকটাই কঠিন। সো আমি চেষ্টা করবো তোমাদেরকে এটা বোঝানোর যে কোনো ম্যাথকে আসলে কীভাবে আরও শর্টে করা যায়, এটা একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ করার মাধ্যমে। সো চলো আমরা এটা আরেকভাবে করার চেষ্টা করি। সো আমাদের অঙ্কটা হচ্ছে গিয়ে রুট ওভার 10x dx। আচ্ছা দেখো তো, আমরা রুট ওভার 10x dx কে এটা লিখতে পারি না? রুট ওভার হাফ নিয়ে নেই, রুট 10x প্লাস রুট cot x, এটা থেকে আমরা মাইনাস করি হাফ রুট cot x মাইনাস রুট 10x dx। করা যায় না এটা? ইয়েস, অবশ্যই করা যায়। এবার আমরা যেটা করব, আমরা এইটাকে একটা পার্ট রাখবো, এটাকে আলাদা করে ফেলবো এবং পুরোটাকে সাইন অ্যান্ড কজে ভাঙায় ফেলবো। সো করা যাক। ইন্টিগ্রেশনের আগে হাফটা নিয়ে আসলাম, এখানে আসে রুট সাইন এক্স বাই রুট কজ এক্স প্লাস রুট কজ এক্স বাই রুট সাইন এক্স। ওকে, এটাকে আমরা একটা পার্ট হিসাবে রাখলাম, দেন মাইনাস হাফ ইন্টিগ্রেশন, এটাকে আবার সাইন অ্যান্ড কজে ভাঙায় ফেলি। সো প্রথমে আসতেছে কট, তাহলে রুট কজ এক্স বাই রুট সাইন এক্স মাইনাস রুট সাইন এক্স বাই রুট কজ এক্স ডিএক্স। ওকে, দেন আমরা লসাগু নিয়ে নিই এবং দেখো দুই ক্ষেত্রেই লসাগু হচ্ছে রুট ওভার সাইন এক্স কজ এক্স। সো আমরা যদি লসাগু নিয়ে নিই, হাফ ইন্টিগ্রেশন রুট সাইন এক্স কজ এক্স, তো এখানে লসাগু নিলে রুট সাইন এক্সের স্কোয়ার হয়ে যাচ্ছে রুট ওভার হোল স্কোয়ার, তাহলে এটা আসতেছে সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স মাইনাস হাফ, আবার যদি এই সাইডেও লসাগু নিয়ে নিই, রুট ওভার সাইন এক্স কজ এক্স এবং উপরে আসতেছে কজ এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স। ওকে, এখন আমরা দুইটা পার্টে ম্যাথটাকে নিয়ে আসছি এবং আমাদের টার্গেট এইসব ক্ষেত্রে কীভাবে হয়, আমরা কোনো একটা কিছু ধরবো এবং এমনভাবে ধরবো যে আমরা উপরের জিনিসটাকে ইন্টিগ্রেট করে, সরি, এমন কিছু একটা ধরতে হয় যাতে উপরের জিনিসটাকে ওইটাকে ডিফারেন্সিয়েট করে পাওয়া যায় এবং নিচের থেকে ওই জিনিসটা জেনারেট হয়, ওই জিনিসটা থেকে নিচেরটা জেনারেট হয়। তাহলে একটু লক্ষ্য করো, আমি এটাকে দুই ভাগে ভাগ করে নেই, তোমরা একটু লক্ষ্য করো আমরা কি ধরলে উপরেরটাকে পাই বলো তো। আমরা যদি ধরে নিই জেড ইকুয়ালস টু সাইন এক্স মাইনাস অফ কজ এক্স, তাহলে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি ডিজেড ইকুয়ালস টু কজ এক্স প্লাস সাইন এক্স মাইনাস, আর কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কজ এক্স প্লাস সাইন এক্স ডিএক্স।
দেখো আমরা উপরের পুরো জিনিসটা থেকে ডিজেড পাচ্ছি, তাই না? এবং আরেকটা যেটা, এবার এই জিনিসটাকে কিভাবে নিচেরটায় কনভার্ট করা যায় একটু খেয়াল করো। আমরা যদি রুট ওভার নিয়ে 1 - z² করে দিই তাহলে কি পাওয়া যায়? 1 - sin x - cos x হোল স্কোয়ার রুট ওভার 1 - sin square x - 2 sin x cos x প্লাস cos স্কোয়ার এক্স। এখন সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু কি 1, তার আগে আছে মাইনাস, তাহলে 1 - 1 কি 0, মাইনাসে মাইনাসে প্লাস 2 √2 সাইন এক্স কস এক্স, তাহলে আমরা পাচ্ছি √2 সাইন এক্স কস এক্স, তাই না? এখন দেখো এখানে আছে রুট সাইন এক্স কস এক্স, তাহলে আমি এখানে একটা যদি 2 ভিতরে আনতে পারি তাহলেই তো এটা মিলে যাচ্ছে। তাহলে আমরা এখানে খেয়াল করো ভাইয়েরা, আমরা 2কে বলতে পারি না √2 গুণ √2, তাহলে আমরা আরেকটা লাইন লিখে ফেলি, তাই না? 1/√2, দেখো এটা বলতে পারি কি না, সাইন এক্স প্লাস কস এক্স √2 সাইন এক্স cos x dx minus 1/√2 integration cos x minus sin x √2 sin x cos x dx। ওকে, এবার আমরা এই সাইডটায় দেখি, এখানে কি ধরলে আমরা cos x minus sin x পাবো। সো বুঝতেই পারতেছো, আমরা যদি সাইন এক্স প্লাস কজ এক্স ধরি ওটাকে ডিফারেন্সিয়েট করলেই কিন্তু কজ এক্স মাইনাস সাইন এক্স পাওয়া যায়। তাহলে আমরা ধরে নেই টি ইকুয়ালস টু সাইন এক্স প্লাস কজ এক্স, তাই না? তাহলে পাচ্ছি জি টি ইকুয়ালস টু কজ এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স। তো উপরের জিনিসটা থেকে নিচেরটা জেনারেট হচ্ছে। অ্যান্ড সিমিলারলি এটা তোমরা বুঝতে পারতেছো কি করতে হবে, আমরা যদি √t² - 1 করে দিই তাহলেই আমরা কিন্তু নিচেরটা পেয়ে যাব। কি আসে, সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার -1। তোমরা এই ক্যালকুলেশনটা দেখেই বুঝতে পারতেছো কি হবে, √2 সাইন এক্স কজ এক্স, তাই না? সো তারপরে আমরা যদি আগাই, এখন কি আসে দেখো, আমরা দেন লিখতে পারি এই জিনিসগুলো যেটা ধরেছি সেটা এখন জাস্ট বসায় দিতে হবে। তাহলে আসে 1/ মানে এইখান থেকে দেন এই লাইনটা, এটা হচ্ছে তোমাদের বোঝানোর জন্য লিখলাম, ধরার জিনিসটা এটা অ্যাকচুয়ালি পুরোটা লেখার প্রয়োজন নাই। তুমি ধরো বইতে এই অঙ্কটা আসছে, তুমি জাস্ট এইটুকু লিখলেই হবে, এই 2টা লাইন, এগুলো তোমাদের বোঝানোর স্বার্থে লিখেছি, এগুলো তোমাদের বোঝানোর স্বার্থে লেখা, এগুলো আসলে লেখার প্রয়োজন হবে না। সো মেইন অঙ্কে এগুলো লিখতে হবে না, তুমি জাস্ট এই 2টা টিক দেওয়া লাইন লিখলেই হবে। সো এগুলো একটু আপাতত মুছে ফেলি এবং আমরা অঙ্কের পরবর্তী লাইন দেখি কি হবে। 1/√2 অ্যাজ ইট ইজ আছে, উপরে আসতেছে dz √1 - z² মাইনাস 1/√2 উপরে আসতেছে dt, নিচে আসতেছে √t² - 1। এখন দেখো একদম সিম্পল ইন্টিগ্রেশনের ফর্মুলায় পড়ে যাচ্ছে। সো আমরা যদি ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো বসায় দিই, 1/√2 সাইন ইনভার্স জেড মাইনাস 1/√2 ln t প্লাস √t² - 1। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা দেখছো যে √t² - 1 এইটা থেকে কিন্তু আমাদের আসে 2 sin x cos x, বা এটাকে আমরা বলতে পারি √sin 2x। সেটা ডিরেক্টলি এখানে বসায় দিব, টি এর ভ্যালুটা বসায় দিব। আচ্ছা, এখানে একটা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টটা লিখি নাই, সো ফাইনাল লাইনটা এখন লিখে ফেলি। ঠিক আছে, এখন জেড আর টি এর ভ্যালুগুলো জাস্ট বসায় দেব।
1/√2, সো 1/√2 হোল কমন নিয়ে নেই, সাইন ইনভার্স জেড এর ভ্যালু ছিল সাইন এক্স মাইনাস কজ এক্স মাইনাস ln টি এর ভ্যালু ছিল সাইন এক্স প্লাস কজ এক্স। এখানে আমরা √(t²-1) এর ভ্যালুটা এখানে পাইলাম, সো এটাকে বসায় দিই, রুট সাইন 2x প্লাস সি এন এতটুকু ব্র্যাকেটের মধ্যে আসবে। ওকে, সো এটাই ছিল আমাদের এই অঙ্কটা। সো এই অঙ্কটা মূলত অ্যাডমিশন টাইমে আমি যখন করছিলাম, সো আমি দেখলাম যে সবাই মূলত এভাবেই করায়, যেটা উপরের ব্রুট ফোর্স মেথড। সো আমার মনে হলো এটা যদি বুয়েটে চলে আসে দেন এটা আসলে আমার পক্ষে করা সম্ভব হবে না স্পেসের কারণে। টাইম হয়তো কোলাইতে পারবো বাট স্পেসে কোলাবো না। দেন মূলত ট্রাই করতে করতে এইভাবে করে ফেলছিলাম। সো এটা বেসিক্যালি এটা তোমাদের দেখানোর মূল কারণ যেটা, সেটা হচ্ছে যে অনেক অঙ্ক এরকম থাকবে যেগুলো তোমার মনে হবে যে অনেক কঠিন বা অনেকটা স্পেসে কোলাবা না, সেগুলো একটু নিজেরা চিন্তা করলে দেখবা যে আরও ইজিয়ার মেথড বা আরও শর্টার মেথড পেয়ে যাচ্ছ। আচ্ছা, এখানে একটা জিনিস, এখানে আমি যত কিছু লিখছি বুয়েটে যদি অঙ্ক আসে কখনোই এত কিছু লেখা লাগবে না। এর অনেক কিছুই কিন্তু মাথায় ক্যালকুলেশন করে ফেলা যায়, যেটা মূলত তোমাদের বোঝানোর জন্য এখানে লিখছি। সো আমি দেখাই দিচ্ছি যদি বইটা আসে তোমরা কতটুকু লিখলে এটায় ফুল মার্কস পেয়ে যাবা। সো অবভিয়াসলি এই লাইনটা লিখবা, দেন এই লাইনটা লিখবা। সাইন এক্স কজ এক্সে ভাঙানোটা ওটা দেখানোর প্রয়োজন নাই, ডিরেক্ট এই লাইন লিখতে পারো। দেন এই লাইনও দেখানোর প্রয়োজন নাই, এই দুইটা ধরাটা দেখাবা বা এটাকে সাইড নোটে দিয়ে দিবা যে কি ধরছো। তারপরে এই লাইন লিখে দিবা, দেন এই লাইনটা লিখে দিও, লাস্ট এই লাইন। দেন এটা দেখো, যে অঙ্কটা এখানে আমাদের কত লাইনের ছিল, মোটামুটি 9 লাইনের অঙ্ক ছিল ব্রুট ফোর্স মেথডে। এটাকে আমরা 6 লাইনের অঙ্কে কনভার্ট করতে পারছি। অ্যান্ড আরও কিন্তু জিনিসটা ছোট, কারণ আগের যে মেথড বা মেইনলি যেটা এটা সবাই যেভাবে করে ওখানে কিন্তু জিনিসটা খুব বড় হচ্ছে, Z⁴ ওই মেথডটায় চলে যাচ্ছে, যেটা মোটামুটি বড় করে ফেলে। দেখো লেখার স্পেসিং পাওয়া যায় না খুব একটা, বাট এটাকে আরেকটু শর্টের মেথডে করে ফেলতে পারো। এরকম আমি মনে করি যে যত এরকম অঙ্ক আছে তোমরা যদি অঙ্কগুলো নিয়ে চিন্তা করো দেন আসলে আরও ভালো ভালো মেথড পেয়ে যাবা। সো এটাই ছিল এই ভিডিওর ব্যাপারে। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা এবং আশা করি তোমরা এরকম আরও অনেক সুন্দর সুন্দর অঙ্কের সুন্দর সুন্দর সলভ বের করবা। থ্যাংক ইউ।